এক নম্বর প্রশ্ন, লাফিং গ্যাস কাকে বলে? লাফিং গ্যাস, যে গ্যাসের প্রভাবে হাসির সৃষ্টি হয়, লাফিং গ্যাস। নাইট্রাস অক্সাইড N2O নাইট্রাস অক্সাইডকে বলা হয় লাফিং গ্যাস। আচ্ছা, ক্লোরোফর্ম, ট্রাইক্লোরোমিথেন। ক্লোরোফর্মের আর একটা নাম কি? ট্রাইক্লোরোমিথেন, CHCl3, ট্রাইক্লোরোমিথেন, একে বলা হয় ক্লোরোফর্ম, ট্রাইক্লোরোমিথেন। চিলি সল্ট পিটার, সোডিয়াম নাইট্রেট NaNO3, সোডিয়াম নাইট্রেট হলো চিলি সল্ট পিটার। পটাশিয়াম হাইড্রক্সাইড KOH হচ্ছে কস্টিক পটাশ। সিলভার নাইট্রেট AgNO3, সিলভার নাইট্রেটের আর এক নাম লুনার কস্টিক, সিলভার নাইট্রেটের আর এক নাম লুনার কস্টিক। নেক্সট, ইথাইল অ্যালকোহল C2H5OH, ইথাইল অ্যালকোহলের আর এক নাম কি? স্পিরিট, যেটা আমরা গালা পালিশ করতে ব্যবহার করি, তার আর এক নাম কি? ইথাইল অ্যালকোহল, C2H5OH, স্পিরিট। নেক্সট, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2 একে বলা হয় পাইরোলুসাইট, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডকে কী বলা হয়? পাইরোলুসাইট। নেক্সট, ফেরাস সালফেট, ফেরাস সালফেটের জলীয় দ্রবণ FeSO4 7H2O একে বলা হয় গ্রিন ভিট্রিওল, ফেরাস সালফেটকে বলা হয় গ্রিন ভিট্রিওল। আর কপার সালফেট CuSO4 5H2O, কপার সালফেটের জলীয় দ্রবণকে বলা হয় ব্লু ভিট্রিওল। ফেরাস সালফেট গ্রিন ভিট্রিওল, কপার সালফেট ব্লু ভিট্রিওল। আর অ্যাসপিরিন, এর আর একটা নাম অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিডের আর নাম অ্যাসপিরিন। নেক্সট কোয়েশ্চেন, কোনো জীব এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে রোগ সৃষ্টি করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় ভেক্টর। ভেক্টর বলা হয় যে সমস্ত জীব এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে রোগ ছড়ায় বা সৃষ্টি করে তাকে বলা হয় ভেক্টর। সর্বভারতীয় খিলাফত সম্মেলন 1919 সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সর্বভারতীয় খিলাফত সম্মেলন 1919 সালে এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দিল্লিতে। ডিটেলসে দেখো, 1919 সালের 23শে নভেম্বর দিল্লিতে সর্বভারতীয় খিলাফত সম্মেলন অনুষ্ঠিত হয়। গান্ধীজি সর্বভারতীয় খিলাফত সম্মেলনের চেয়ারম্যান ছিলেন। খিলাফত আন্দোলন 1919 থেকে 1924 সাল পর্যন্ত হয়েছিল। একে ভারতীয় মুসলিম আন্দোলনও বলা হয়। খিলাফত আন্দোলনকে ভারতীয় মুসলিম আন্দোলনও বলা হয়। এই 1919 সালে একটা কী ঘটনা ঘটেছিল? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। কার প্রতিবাদে জালিয়ানওয়ালাবাগে সবাই জড়ো হয়েছিল? রাওলাট আইনের বিরুদ্ধে। নেক্সট 4 নম্বর, ভারতবর্ষে ব্যাপক পরিমাণে স্বর্ণমুদ্রার প্রচলন কে করেন? ভারতবর্ষে ব্যাপক পরিমাণে স্বর্ণ মুদ্রার প্রচলন করে কুষাণ বংশের রাজা ভীম কদফিসিস। কুষাণ বংশের রাজা ভীম কদফিসিস ভারতবর্ষে ব্যাপক পরিমাণে স্বর্ণমুদ্রা প্রচলন করে। এই জায়গাটা মনে রাখতে হবে, ব্যাপক পরিমাণে স্বর্ণমুদ্রা প্রচলন করেন কে? কুষাণ বংশের রাজা ভীম কদফিসিস। জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় বাঙালি মহিলা সভাপতি কে ছিলেন? জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় বাঙালি মহিলা সভাপতি ছিলেন নেলি সেনগুপ্ত। নেলি সেনগুপ্ত তিনি 1933 সালে কলকাতায় ভারতীয় জাতীয় কংগ্রেসের 48তম বার্ষিক অধিবেশনে সভাপতিত্ব করেন। এই নেলি সেনগুপ্ত 1933 সাল 1933 কলকাতায় যে জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়েছিল সেখানে তিনি সভাপতিত্ব করেন। 48তম বার্ষিক অধিবেশন। নেক্সট 6 নম্বর প্রশ্ন, অমরাবতী, ভবানী, কাবিনী এগুলি কোন নদীর উপনদী? অমরাবতী, ভবানী, কাবিনী এগুলি হচ্ছে কাবেরী নদীর উপনদী। কাবেরী নদীর উপনদী অমরাবতী, ভবানী, কাবিনী। দিল্লির সুলতানি রক্ষক কাকে বলা হয়? দিল্লির সুলতানি রক্ষক বলা হয় গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবনকে বলা হয় দিল্লির সুলতানির রক্ষক। এই গিয়াসউদ্দিন বলবন কি প্রথা চালু করেছিলেন? সিজদা এবং পাইবস এবং সিজদা প্রথা চালু করেছেন গিয়াসউদ্দিন বলবন। আচ্ছা, নেক্সট 8 নম্বর, হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কি নামে পরিচিত? হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় তরাই নামে পরিচিত। আর পূর্ব দিকের অংশটাকে বলা হয় ডুয়ার্স। দার্জিলিংয়ে হিমালয়ের পাদদেশে অবস্থিত সমভূমিতে শিলিগুড়ি মহকুমা অবস্থিত।
এই সমভূমি তরাই নামেও পরিচিত। আচ্ছা, গ্রেট ব্যারিয়ার রিফটি কোথায় অবস্থিত? প্রবাল দ্বীপ, গ্রেট ব্যারিয়ার রিফ, এটি অস্ট্রেলিয়াতে অবস্থিত। গ্রেট ব্যারিয়ার রিফ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম সবথেকে বড় প্রবাল রিফ, যা 2900-এর বেশি একক রিফের সমন্বয়ে গঠিত। রিফটি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের উপকূল ঘেঁষে কোরাল সাগর অবস্থিত। মহাশূন্য থেকে পৃথিবীর যে কয়েকটি বস্তু দৃশ্যমান তার মধ্যে গ্রেট ব্যারিয়ার রিফটি অন্যতম। নেক্সট 10 নম্বর, কোন সম্রাট জিজিয়া কর তুলে নিয়েছিলেন? জিজিয়া কর তুলে নিয়েছিলেন সম্রাট আকবর, আর ঔরঙ্গজেব এই জিজিয়া করকে পুনরায় চালু করেছিলেন পরবর্তীতে। নেক্সট 11 নম্বর প্রশ্ন, তাপমাত্রা বৃদ্ধিতে শব্দের গতিতে কীরূপ প্রভাব পড়ে? দেখো, তাপমাত্রা বাড়ালে শব্দের গতি বৃদ্ধি পায়। শব্দের মাধ্যমের তাপমাত্রা যদি বাড়ানো হয় তাহলে সেই মাধ্যমে শব্দের গতিটা বেড়ে যায়। 12 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের পূর্বতম এবং পশ্চিমতম বিন্দুর মধ্যে দূরত্ব কত? 320 কিলোমিটার। পশ্চিমবঙ্গের পূর্বতম এবং পশ্চিমতম বিন্দুর মধ্যে দূরত্ব 320 কিলোমিটার। সবথেকে পুরনো কম্পিউটারের ভাষা কি? সবথেকে পুরনো কম্পিউটার ভাষা কি? ফোরট্রান। ফোরট্রান হচ্ছে সবচেয়ে পুরনো কম্পিউটার ভাষা। এর পুরো নামটা কি? ফর্মুলা ট্রান্সলেশন। ফর্মুলা ট্রান্সলেশন ছিল 1957 সালে IBM দ্বারা তৈরি প্রথম কম্পিউটারের ভাষা। এটি প্রকৌশল ও বৈজ্ঞানিক প্রয়োগে ব্যবহৃত হয়। ফোরট্রান হচ্ছে একটা কম্পিউটার ভাষা। 14 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদীর নাম কি? পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের দীর্ঘতম নদীর নাম হচ্ছে দামোদর। দামোদর হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে অবস্থিত দীর্ঘতম নদী। 15 নম্বর প্রশ্ন, VN মেনন এই নামটি কোন নৃত্যকলার সঙ্গে যুক্ত? কোন নৃত্যকলার সঙ্গে যুক্ত VN মেনন? মোহিনীঅট্টম এবং কথাকলি, এই দুটি নাচের সঙ্গে যুক্ত VN মেনন। কি নাচ? মোহিনীঅট্টম এবং কথাকলি। এই মোহিনীঅট্টম এবং কথাকলি দুটো নাচই হচ্ছে কেরালার নাচ। কেরালা রাজ্যের নাচ মোহিনীঅট্টম এবং কথাকলি। সবচেয়ে নমনীয় ধাতুর নাম কি? সবচেয়ে নমনীয় ধাতু হচ্ছে সোনা। সোনা হচ্ছে সবচেয়ে নমনীয় ধাতু। পতঙ্গ সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয়? এন্টোমোলজি। পতঙ্গ সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয়? এন্টোমোলজি। আচ্ছা, হেমাটোলজি কাকে বলে? রক্ত সংক্রান্ত বিদ্যাকে। রক্ত সংক্রান্ত বিদ্যাকে বলা হয় হেমাটোলজি। ছত্রাক সম্পর্কিত বিদ্যা মাইকোলজি। ভাইরাস সম্পর্কিত বিদ্যা ভাইরোলজি। ক্যান্সার সম্পর্কিত বিদ্যা অঙ্কোলজি। ফল সংক্রান্ত বিদ্যা পোমোলজি। পাখি সংক্রান্ত বিদ্যা অর্নিথোলজি। পাখি সংক্রান্ত বিদ্যা হচ্ছে অর্নিথোলজি। এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরে খুব পরীক্ষাতে। পাখি সংক্রান্ত বিদ্যা অর্নিথোলজি। মৃত্তিকা সংক্রান্ত বিদ্যা পেডোলজি। নেক্সট 18 প্রশ্ন, মৌসুমী শব্দটি কোন ধরনের শব্দ থেকে গৃহীত হয়েছে? মৌসুমী শব্দটি আরবি শব্দ থেকে এসেছে। আরবি শব্দ মৌসম এর অর্থ হচ্ছে ঋতু, সেখান থেকেই মৌসুমী শব্দটি এসেছে। নেক্সট 19 নম্বর, মিনামাটা রোগ কোন ধরনের জল দূষণের প্রভাবে ঘটে? পারদ। জলে যদি পারদ দূষণ ঘটে তাহলে মিনামাটা রোগ হয়। মিনামাটা রোগের কারণে জাপানের মিনামাটা শহরটি বিশ্বব্যাপী পরিচিত। এটি হলো পারদের বিষক্রিয়ার কারণে সৃষ্ট স্নায়বিক ব্যাধি। রোগটি 1956 সালে আবিষ্কৃত হয়েছিল। এটি একটি স্থানীয় রাসায়নিক কারখানা থেকে শিল্প বর্জ্য জলে মিথাইল মার্কারি ছড়ার কারণে হয়েছিল, যা 1932 থেকে 1968 পর্যন্ত অব্যাহত ছিল। প্রাণীদের মধ্যে এই রোগের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বিড়ালরা, যার প্রভাব ছিল যথেষ্ট গুরুতর। এর ফলে এই রোগের আরেকটা নাম দেওয়া হচ্ছে ড্যান্সিং ক্যাট ফিভার। যেহেতু বিড়ালদের উপর এর প্রভাবটা সবচেয়ে বেশি হয়, এই জন্য এই রোগের নাম হচ্ছে ড্যান্সিং ক্যাট ফিভার। সোন নদীর উৎস কোথায়? মধ্যপ্রদেশের অমরকণ্টক। মধ্যপ্রদেশ MP, মধ্যপ্রদেশ রাজ্যের অমরকণ্টক হচ্ছে সোন নদীর উৎস। বালিযাত্রা উৎসবটি কোথায় দেখা যায়? ওড়িশায় দেখা যায় এই বালিযাত্রা উৎসব। বালিযাত্রা
ওড়িয়া পঞ্জিকা অনুসারে কার্তিক পূর্ণিমার দিন থেকে প্রতি বছর ওড়িশায় পালিত একটি উৎসব। প্রাচীন ওড়িয়া নাবিকরা বালি, জাভা, শ্রীলঙ্কা, বর্নিও এবং সুমাত্রার প্রত্যন্ত অঞ্চলে যাত্রা করত। সেই দিনের স্মরণে এই উৎসব উদযাপিত হয়। এই দিবসটি উদযাপন করতে ওড়িশার মানুষ নদীর তীর, জলের ট্যাঙ্ক, পুকুর বা সমুদ্রের তীরের চারিপাশে জড়ো হন ক্ষুদ্র খেলনা নৌকা নিয়ে। এই বালি উৎসব কোথায় হয়? ওড়িশায়। নেক্সট 15 নম্বর প্রশ্ন, মণিপুর রাজ্যকে নাগাল্যান্ড রাজ্য থেকে পৃথক করে কোন পাহাড়ি পরিসর? মণিপুর রাজ্য এবং নাগাল্যান্ডের মধ্যে আছে বারাইল পাহাড়। বারাইল পাহাড়, এই বারাইল রেঞ্জ আসামের সর্বোচ্চ পার্বত্য পরিসর। কোন রাজ্যের? আসামের। এটি মণিপুর রাজ্য এবং নাগাল্যান্ড রাজ্যকে পৃথক করেছে। আসামের এই সর্বোচ্চ পার্বত্য পরিসর বারাইল পাহাড়। কি নাম? বারাইল পাহাড়। এই বারাইল পাহাড় মণিপুর এবং নাগাল্যান্ড রাজ্যের মধ্যে দিয়ে বিস্তার লাভ করেছে। নেক্সট 23 নম্বর প্রশ্ন, মহাবীর কত বছর জীবিত ছিলেন? 72 বছর, 72 ইয়ার্স মহাবীর জীবিত ছিলেন। তিনি 467 খ্রিস্টপূর্বাব্দে পাবাপুরীতে মারা যান। খুব ইম্পর্টেন্ট, তিনি 467 খ্রিস্টপূর্বাব্দে পাবাপুরীতে মারা যান। 24 নম্বর প্রশ্ন, কোন পরিবহন ব্যবস্থাকে অর্থনীতির ধমনী স্বরূপ বলা হয়? অর্থনীতির ধমনী বলা হয় রেল ব্যবস্থাকে, রেল ব্যবস্থা। নেক্সট 25 নম্বর, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত কিলোমিটার? পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গর সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা হচ্ছে 2217 কিলোমিটার। কত? 2217 কিলোমিটার। এবং ভারত বাংলাদেশের সীমানা হচ্ছে 4096 কিলোমিটার, 4096। WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা। দেখো, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং WTO দুটোই সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত, সুইজারল্যান্ডের জেনেভাতে। নেক্সট 27 নম্বর প্রশ্ন, কোন সমুদ্র বন্দরটি রাউরকেলা স্টিল প্ল্যান্টের নিকটবর্তী? রাউরকেলা স্টিল প্ল্যান্টের নিকটবর্তী পারাদ্বীপ। এই বন্দরটি, পারাদ্বীপ বন্দরটি রাউরকেলা স্টিল প্ল্যান্টের নিকটবর্তী। পারাদ্বীপ সমুদ্র বন্দরটি রাউরকেলা স্টিল প্ল্যান্টের নিকটবর্তী। রাউরকেলা স্টিল প্ল্যান্ট ওড়িশায় অবস্থিত। কোথায়? ওড়িশায় অবস্থিত। এটি 1955 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ব্যাংকের হারের পরিমাপককে কি বলা হয়? ক্রেডিট কন্ট্রোল। খুব ইম্পর্টেন্ট, ব্যাংকের হারের পরিমাপককে কি বলা হয়? ক্রেডিট কন্ট্রোল বলা হয় ব্যাংকের হারের পরিমাপককে। বিশ্ব নাট্য দিবস কত তারিখে পালিত হয়? 27শে মার্চ, মার্চ মাসের 27 তারিখে, 27শে মার্চ বিশ্ব নাট্য দিবস পালিত হয়। গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি কোথায় অবস্থিত? গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি অস্ট্রেলিয়ায় অবস্থিত। গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি অস্ট্রেলিয়ায় অবস্থিত। মানুষের চোখের কোন অংশে কোনো বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়? মানুষের চোখের রেটিনাতে, রেটিনাতে কোনো বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। বাজেয়াপ্ত নীতি বা সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি বা বাজেয়াপ্ত নীতি এটা প্রবর্তন করেন লর্ড ডালহৌসি। হাইড্রোজেন বোমা কে আবিষ্কার করেছিলেন? এডওয়ার্ড টেলার। এডওয়ার্ড টেলার হাইড্রোজেন বোমা আবিষ্কার করেছিলেন, এডওয়ার্ড টেলার। এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? ইয়াংশিকিয়াং। চীনের ইয়াংশিকিয়াং হচ্ছে এশিয়ার মধ্যে দীর্ঘতম নদী, ইয়াংশিকিয়াং। 35 নম্বর প্রশ্ন, তিস্তা নদীর একটি উপনদীর নাম লেখো। রঙ্গিত। রঙ্গিত হচ্ছে তিস্তা নদীর একটি উপনদী, রঙ্গিত। রামচরিত মানসের স্রষ্টা তুলসীদাস কার সমসাময়িক ছিলেন? রামচরিত সন্ধ্যাকর নন্দীর লেখা, কিন্তু রামচরিত মানস হলে হয়ে যাবে তুলসীদাস। ইনি ছিলেন আকবরের, সম্রাট আকবরের সমসাময়িক। তুলসীদাস ছিলেন সম্রাট আকবরের সমসাময়িক। তিব্বতের রাক্ষসতাল হ্রদ থেকে কোন নদী উৎপত্তি লাভ করেছে? তিব্বতের রাক্ষসতাল হ্রদ থেকে শতদ্রু নদী উৎপত্তি লাভ করেছে, তিব্বতের রাক্ষসতাল হ্রদ থেকে। দেখো, এই শতদ্রু নদী শিবকিলা পাস হয়ে
শিবকিলা পাস হয়ে এটি ভারতের হিমাচল প্রদেশ রাজ্যে প্রবেশ করেছে। এই শতদ্রু নদী তিব্বতের রাক্ষসতাল হ্রদ থেকে উৎপত্তি লাভ করে। 38 নম্বর প্রশ্ন, অ্যাকুয়া ফর্টিস বলা হয় কোন অ্যাসিডকে? নাইট্রিক অ্যাসিড HNO3, নাইট্রিক অ্যাসিডকে বলা হয় অ্যাকুয়া ফর্টিস। কোন ঘটনা আলোর তির্যক প্রকৃতি প্রতিষ্ঠা করে? আলোর তির্যক প্রকৃতি প্রতিষ্ঠা করে মেরুকরণ। মেরুকরণের মাধ্যমে আলোর তির্যক প্রকৃতি প্রতিষ্ঠিত হয়, মেরুকরণ। 40 নম্বর এবং আজকের শেষ প্রশ্ন, ইউক্রেনের রাজধানী শহর কিয়েভ কোন নদীর পাশে গড়ে উঠেছে? ইউক্রেন দেশের রাজধানী, সম্প্রতি যাদের যুদ্ধ হলো ইউক্রেন এবং রাশিয়া, এই ইউক্রেন দেশের রাজধানী যার নাম কিয়েভ, এই কিয়েভ কোন নদীর পাশে গড়ে উঠেছে? নিপা নদী। নিপা নদীর পাশে ইউক্রেনের রাজধানী শহর কিয়েভ গড়ে উঠেছে, নিপা নদী। এই ছিল আজকের 40টা প্রশ্ন। আবার দেখা হবে নেক্সট এপিসোডে।